বাংলাদেশিদের জন্য দুবাইতে ভিসা বন্ধ। তারপরেও যদি আপনারা দেখেন 2025-এর দিকে অন্তত 30 থেকে 40 হাজার শ্রমিক দুবাইতে ঢুকছে। ঠিক আছে, এখনো 2026-এর জানুয়ারিতে এসে অনেকে ভিসা পাইতেছে, অনেকে চলে আইতেছে। কিন্তু আপনি চিন্তা করতেছেন যে ভিসা বন্ধ, তারপরে কিভাবে যায়? দেখেন, ভিসা বন্ধ হইলেও মানুষ আসতে পারতেছে। আপনি যদি এভাবে চেষ্টা করেন, দেখবেন আপনিও আসতে পারবেন। আমি প্রথমে যে জিনিসটা বলবো, এই ভিডিওটা একটু বড় হবে, মনোযোগ দিয়ে দেখেন। আশা করি এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আপনিও আসতে পারবেন। যারা নতুন আসতেছে তাদের সুযোগ সুবিধা কি, বেতন কি, বা কি ধরনের সুযোগ পাবে, প্রথমে আমি তাদের সুযোগ সুবিধাটা বলি। 12 ঘন্টা ডিউটি পা হবে, 1200 টাকা বেতন। ঠিক আছে, এই ক্ষেত্রে থাকার জায়গা কোম্পানি দিবে। এই 1200 টাকা ভিতরে আপনার খাবার, ওভারটাইম করার কোনো সুযোগ নাই। কি কি কাজে শ্রমিক আনতেছে? ক্লিনার, লেবার, জেনারেল লেবার, কনস্ট্রাকশন হেল্পার, এই ধরনের লো ক্যাটাগরিতে শ্রমিক বেশি আনতেছে। ঠিক আছে, প্রতি মাসে কিছু না কিছু শ্রমিক আনতেছে। এর বাইরে আছে মেশন, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল কিংবা এসি টেকনিশিয়ান। এই ধরনের কাজে শ্রমিক আনতেছে কম, এই সমস্ত কাজে আবার বেতন বেশি। এই টেকনিক্যালি কাজে বেতন বাংলাদেশি টাকায় 45,000 টাকার উপরে পাবেন। কিন্তু এই যে ক্লিনার, লেবার, জেনারেল লেবার, কনস্ট্রাকশন হেল্পার, এদের ক্ষেত্রে বেতন পাবেন আপনি সর্বোচ্চ 35 থেকে 36 হাজার টাকা, এর উপরে ওঠার নাই। এর বাইরে ওভারটাইম করারও সুযোগ নাই। এ হচ্ছে যারা সুযোগ সুবিধা আসতেছে। এই ক্ষেত্রে আপনি কিভাবে আসবেন কিংবা কত টাকা খরচ হবে, আমি তার আগে আপনাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটা লাইক করে দেন। এই সমস্ত তথ্য আরো পাবেন ইনশাল্লাহ আমার এই চ্যানেলে। প্রথমে আসার খরচ হচ্ছে, দেখেন আমি যেহেতু প্রবাসী, প্রবাসের সবার সাথে আমার কথা হয়, কারা আসতেছে, যারা যাইতেছে। আবার আমি এই ধরনের ভিডিও তৈরি করি প্রতিনিয়ত। যারা আসতেছে তারা 2,60,000 থেকে প্রায় 3,20,000 মধ্যে খরচ হইতেছে সবারই, ম্যাক্সিমাম। কারো 2,70,000, কারো 2,80,000, কারো 3 লাখ, কারো 3,20,000 সর্বোচ্চ। এর বাইরে হয় না খবর। যারা এর বেশি চায় তাদেরকে বলবেন যে তারা না আসে, কারণ আপনি এখানে আইসা তো টাকাটা ইনকাম করতে হবে। এখন আসার নিয়মটা কি? খরচ বলে দিলাম, ওভারটাইম, ডিউটি, বেতন সেতন সব বলে দিলাম। এখন আসার খরচটাও বলে দিলাম। এখন আসার প্রসেসটা কি? দেখেন, প্রসেসটা হচ্ছে এই। আমার যে সমস্ত ভাইরা আসতেছে তারা ইন্টারভিউর মাধ্যমে আসতেছে, ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিতেছে। এখন ডেলিগেটে আপনি কিভাবে ইন্টারভিউ দিতে পারেন? প্রথমে আপনার যাবতীয় কাগজপত্র, আপনার পাসপোর্ট, ঠিক আছে, আপনার সার্টিফিকেট, তারপর আপনার ভোটার আইডি কার্ড, মাপাবের ভোটার আইডি কার্ড, যাবতীয় কাগজপত্র আছে নিয়ে কোনো ভালো এজেন্সিকে যাইতে হবে। এখন আপনি একটা কথা বলতে পারেন, ভাই কোন এজেন্সি? সব এজেন্সি তো কাজ করে না, কিংবা এজেন্সি যদি আমার টাকা মেরে দেয়। ভাই 2025-এ অন্তত 30 থেকে 40 হাজার শ্রমিক আসছে, তাদেরকে মাইরে দিতে পারতো না? তাদের ভিসা জালিয়াতি করে টাকা কামাইতে পারতো না? কিছু কামায়। আপনাকে খুঁজে নিতে হবে ভালো এজেন্সি, যে সমস্ত এজেন্সি অথেন্টিক ভাবে কাজ করে। এখন সেই সমস্ত এজেন্সি ইন্টারভিউর মাধ্যমে আপনাকে পাঠাবে। ইন্টারভিউ দিতে কোনো টাকা লাগে না। প্রথমে আপনি ইন্টারভিউ দিবেন। যদি আপনার মনে হয় যে না, আপনি যাইবেন না, ইন্টারভিউ দিয়ে আপনি বাদ, আসবেন না। ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউ দিয়ে যদি আপনি সিলেক্ট করেন, আপনার এজেন্সি আপনাকে বলবে যে কিভাবে কি করতে হবে আপনার। ঠিক আছে, পরবর্তী নির্দেশনা। আর কিভাবে কি করতে হবে সেটুকু আমি বলে দিই। ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে, ইন্টারভিউ দেওয়ার পরে এজেন্সিকে সর্বোচ্চ হয়তো 20,000 টাকা দিবেন আপনি, যে ভাই এটা দিয়ে আপনি হয়তো প্রসেসিং করবেন বা কাজ করবেন। যদি এর পরে মেডিকেল দেওয়া লাগে, সেক্ষেত্রে মেডিকেল টেস্ট দিব। এর বাইরে কোনো টাকা পয়সা হবে না বাংলাদেশে ভিসা আসা পর্যন্ত। এটাই নিয়ম। যে সমস্ত এজেন্সি আজকের এই ভিডিও দেখছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা এই সমস্ত নিয়মে কাজ করেন, তাহলে মানুষও প্রতারিত হবে না, আপনাদেরও লস নাই। ঠিক আছে, কারণ এটাই নিয়ম। যারা আসতেছে তারা এইভাবেই আসতেছে। এখন হচ্ছে, তো ইন্টারভিউ দেওয়ার পরে হয়তো এজেন্সিকে কিছু টাকা দিবেন, যেটার প্রুফ রাখবেন আপনার কাছে। এর বাইরে মেডিকেল করে দিবেন। তারপরে যখন বাংলাদেশে ভিসা আসবে, ভিসা অনলাইনে চেক দিয়ে আপনি এজেন্সির সাথে লেনদেন করবেন। ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন, সেখানে সবকিছু মানে এরপরে প্রসেস হবে। ভিসা আসার পরে টাকা, আর কোনো টাকা পয়সা নাই। এই নিয়মে যদি কোনো এজেন্সি কাজ করে, তার সাথে কাজ করবেন, না হলে নাই। কারণ বর্তমানে যারা আসতেছে তারা এইভাবেই আসতেছে। আমার সাথে যাদের কানেক্ট হইতেছে, যারা এইভাবে আসতেছে, আমি জানি এইভাবেই কোম্পানিগুলো নিয়ে আসতেছে। এর বাইরে যদি কোনো কিছু জানার থাকে, আপনি ভিডিও নিচে কমেন্ট করেন, সেখান থেকে কথা হবে। কিংবা এই যে মুশফিক সিয়াম দুবাই, এটা আমার ফেসবুক পেজ, এখানে আসলে সরাসরি আমার সাথে কথা হবে। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটা থেকে বুঝতে পারছেন। এর বাইরে যদি কোনো কিছু না বুঝতে পারেন, আমাকে বলবেন, আমি সরাসরি আপনার সাথে কথা বলবো মুশফিক সিয়াম দুবাই এই ফেসবুক পেজের মাধ্যমে। ধন্যবাদ।